এই সিরাজদিগানের এমপি মহোদয়ের কাছে ঘুষ যে আমি কোনো সময় বিচারটা পাইলাম না, এরপর বিচারও পাই নাই কা। আমার তো লোক নাই, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এই যে দেখেন আমার ওই বড় ভাইয়ের ছেলেটা আমার লোকে গেছে, সেই ছেলেটা লাইফ সাপোর্টে আছে, আমার মৃত্যুর সজায় বাঁচাল হচ্ছে। তা আমি এবং প্রধানমন্ত্রীর কাছেও আশাবাদী যে আমি যে ন্যায় বিচারটা আপনাকে মারফতে পাই, এই জিনিসটা আপনারা তুলে ধরবেন। আমার বাবার মাথায় কূপ দিছিল, তার 3 বছর সাজাইছে, এই কাগজ আমাদের কাছে আছে। এই আমাদের সম্পত্তি জাল দলিল করছিল, বাবাই কইছে তুই জাল দলিল করে যদি এতখানি সম্পত্তি লইয়া যাস তাহলে আর পোলাপানে কি নিব। এই জন্য বাবারে, আমার আব্বারে এই স্মৃতিমলা মাথায় কূপ দিয়েছিল। এই কোপানোর উদ্দেশ্যটা হইল, মনে করেন যে ওরা এসেছিলেন অফিসে, আমার ওই বাড়ির নামজারি করতে গেছিল। তাই নামজারি করতে গেছিল পর আমার এক লোকে বললো যে আপনি জায়গা করলাম নামজারি করতে গেছে সিদ্ধিমূলা। তখন আমি নাইবেরে বলছি আপনি যে আবেদনটা করছে এটা আমার একটু দেখান। তাই নাবি আমার আবেদনটা দেখাইছে পর আমার দলিল বাইকেরা দিছি। বাইকেরা দেওয়ার পর কয় আপনি নামজারি পাইবেন, ও তো পাইব না, নাইবে বললো। এবারে আমি কই তাহলে আমার দিকে একটু খেয়াল রাখেন। এরপরে আমি আবেদন করছি, আবেদন করার পরে এরপর 2-3 দিন পরে একটা ভুয়া স্ট্যাম্প দিছে ওই নাইব অফিসে। আমাকে এই স্ট্যাম্পটা তো আমি তারে করে দিই নাই, জোরপূর্বক স্ট্যাম্পটা করে নিছে। এটা তো রাষ্ট্রীয় না, এটা আনরাষ্ট্রীয়, আর কোনো বিচার সালিশ করে নাই কেউ। তখন এরপরে আমি কইলাম যে আমি আদালতের আশ্রয় নেব। তখন আমি মুন্সিগঞ্জ যাইয়া আমার হুইল চেয়ার নিয়ে গেছি মুন্সিগঞ্জ। এরপরে কোর্টে যে ঢুকতে লেছি তখন এটা ওই ম্যাজিস্ট্রেট দূরে দেখেই কয় আরে ওই জায়গায় রাখো, লগে লগে সার্চ ওয়ারেন্ট দিছে, বুঝছেন। ও আর রাজি হয় নাই। এরপর একটা সাধারণ করছি নিরাপত্তার জন্য, যে আমারে যে কোনো মুহূর্তে এলে আমি বাজারে যাই, রাস্তার মধ্যে আমার কুবাইয়া ফালাই দিব। তখন আমারে অনেকেই বললো, ওই নাইবের কাছেও বলছে, নাইবে কইছে দেখেন যেহেতু ভাই ভাই ব্যাপার, আপনি এই জিনিসটা আপনি পাইবেন না। আজকে 31 বছর ধরে এই লোকে খাইতেছে, তাহলে আপনি তো নামজারি পাইবেন না। তখন নাইবের লোক উচ্চ কথা কয়েছে যে ওরে এইবার শেষ খেলা খেলিয়া দিব, আমার কথা কইছে। এবার নাইবে আমার বলছে যে ভাই ও কলম এই কথা বলে গেছে, আপনার কলম যে কোনো মুহূর্তে মেরে ফেলাইব। তখন সিদ্দিক মোল্লা, ওই নাইবে সিরাজদিগান ভূমি অফিসের নাইবে আমার জানাইল। ওখানে উনি বলছে যে ভাই ভাই ব্যাপার দেখেন আপনারা দূরে তো কেউ না, তাহলে এটা বৈষম্যিক মাংস করেন। তাই কয় না এবার ওরা একটা শেষ করে দিন। প্রায় 1 মাস। তাই আমি ওই তার বাদে মুন্সিগঞ্জ যাইয়া মনে করেন একটা সাধারণ মামলা করছি, আর ওই যে স্টেমের বিরুদ্ধে মামলা করছি। স্টেমের বিরুদ্ধে মামলায় শ্বাস ওয়ারেন্ট দিছে, আর 7 ধরায় লগে লগে তলব করছে। তাই 1 তারিখ মিস করছে, আর হাজির হবো না। তাই এই মাঝে স্কুলের এখানে বিদ্যুৎ মূল্যর লগে আমার একদিন দেখা হয়, এই কোপানোর আগের দিন। কই মামলা ভালো ছেলে উড়ে আনবি, নাইলে তোর মারি আলাম। এরপর আমি কই তাহলে তুই যে জোর করে স্টেম নিছ, তো স্টেম জমা তা দেয় বলে, তাহলে তো মামলা যাইব গা, তাহলে আমার লগে এরকম করস কি লিগা তোরা। তখন কয় ভালো ভালো, পরে খবর লিয়ে হালাম নেই। এই যে তারপরের দিন ওই যে বাজার থানাইয়া আমি ওই যে দোকানে সদাই গেছি, ফুরুস করে ওইখানে আমার ছোট ভাই লগা আসিল, ওই যে মুন্সিগঞ্জর, আর ওই যে ইলিয়াস মোল্লা লগা আসিল। তাই ইলিয়াস মোল্লার আগের ওই বাড়ি দেয় ওই তার মধ্যে হালাই দিছে, হালাই দিয়েই ওরা 2 ভাইয়ে কোপানি শুরু করছে। আর সিদ্দি মোল্লার মনে করেন আইসই আমার হাতে খালি কুপের উপরে কূপ, ওই হুইলচেয়ারের মধ্যে। তার বাদে এরপরে তো আর আমার তো আর দুধ দুইয়া জায়গা নাই যে আমি কোনো দিকে আসলে, মার মানুষ চাইয়া রয়েছে, কেউ আগে আসে না। তার বাদে লাস্ট মুহূর্তে আবার ইলিয়াস মোল্লার কুবাইয়া আবার ফিরা বিপ্লব মোল্লা আইসে পরে কয় আমার মাথার মধ্যে কটা খুব জেল দেয়, বুঝছেন। এই যে এরপরে মাথার মধ্যে মুখের মধ্যে আবার বিপ্লব মোল্লা আঘাত করে, কথাটা বুঝছেন।